দোষ তো আমাদের, আমরা যারা সাধারণ জনগণ কেউ তো কোনো জিনিসের প্রতিবাদ করে না। প্রতিবারই তো এটা বন্যা বা বৃষ্টির কারণে কাঁচা বাজারের অবস্থা খারাপ, শুধু না, কারণ বাইরে থেকে হয়তো মাল আসে না, এই ধরনের এরা দ্রব্যমূল্যের অনেক দাম বেশি। যে কোনো জিনিস আপনার বটবটি কোন, করল্লা কোন, যত সবজি আছে সব সবজির দামই দ্বিগুণ আকারে বাইরে গেছে। এতে আমাদের সাধারণ মানুষের চলাই খুব কষ্টের সাধ্য হয়ে গেছে। কাঁচামরিচের কেজি আসলে আমরা এর আগেও বৃষ্টি হলে অনেক দাম দেখেছি। এই বছর আমি কাঁচামরিচের দামে না বলতে পারবো না, আমি আসি নেই তো, এই ধরনের বাজারে মাত্র ঢুকলাম। আজকের বাজার যে কি, আগে তো কাছে বাজার মোটামুটিভাবে একটা ইয়ের মধ্যে ছিল, ঠিক আমাদের আওতার মধ্যে ছিল, কিন্তু এখন আর দেখি যে না, কাঁচা বাজারের অবস্থা খুবই শোচনীয় খারাপ। আমাদের মহল্লাতেই কাঁচা বাজার 160, 170 টাকা করে বিক্রি করে। এটা কি আসলে সিন্ডিকেটের কারণে না আসলে না না, এটা বৃষ্টির কারণে হইতে পারে, এটা সিন্ডিকেট নাই। সিন্ডিকেট বলা চলে কখন, যখন দেখবো যে এটার এই যে এইরকম ধরনের কোনো বৈরী কোনো আবহাওয়া থাকবে না, তখন হয়তো এটা বোঝা যাবে যে না, এটা ঠিক আছে। বৃষ্টির কারণে না, এটা বৃষ্টির কারণে হচ্ছে এরকম। কৃষকরা আসলে কতটা লাভবান হলো না, কৃষকরা অনেক এতে কৃষকদের এখন তো মফস্বল এলাকায় এইটার দাম খুবই কম, কারণ গাড়ি আসতে পারে না, অনেক বৃষ্টির কারণে গাড়ি যানজট হয়ে পড়ে থাকে। কাঁচা বাজারের অবস্থা বুঝে নিত, একদিন পরের দিনই এটার অর্ধেক দাম হয়ে যায়। এতে ওনাদের কৃষকদের অনেক লসের দিকে টানছে, যা বুঝি আর কি। কাঁকরোল কয়দিন আগে কিনছি 50 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি কিনছি। কলা 40 টাকা আলি, মরিচ 120 টাকা কেজি কিনছি, শশা 100 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, পেঁপে কিনছি 60 টাকা কেজি। এই তো আর কি, আসলে এই সময় দামটা কম থাকার কথা। এই সময় তো দাম বন্যা হয়েছে না, বন্যা লেগে তো দাম বাড়ি গেছে, আমদানি কম না বাজারে। আলুর দাম কম তো, আলু তো 25 টাকা কেজি, পেঁয়াজ 40 টাকা কেজি। আলু পেঁয়াজ গত বছর তো এই দিনে ছিল 140-50 টাকা কেজি, তা 100 টাকা কম না কেজিতে কম। সব জিনিসের তো দাম সমান থাকবে না একভাবে, বাজারের গতিকে খাইতে হবে না। এই তো এর আগের মৌসুমে আমরা দেখেছিলাম বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অনেক বেশি ছিল, 500 টাকা কেজি পর্যন্ত হয়েছিল তখন। এই বছর আসলে বন্যা হচ্ছে, তাতেও আসলে দামটা বৃদ্ধি পায়নি, কেন মনে হচ্ছে? বৃদ্ধি পায় নাই বলতে এখনো তো সময় আছে না, বন্যা হয়েছে না, আর কয়েকদিন পর বৃদ্ধি পাবে না। ওই জায়গাটা যখন না আসবে তখনই তো দাম বাইরে যাবে। কম আসলে যেভাবে চাহিদা থাকবে ওইভাবে যদি মাল উৎপাদন না হয় তখন দাম বাইরে যাবে না। আর বাড়লেও তো কেউ কিছু করার নাই, আছে কেউ কিছু করার নেই, বাড়বেই মালের দাম। আর মালের দাম না পাইলেই তো মাল যখন কমে যাবে তখন তো দাম বাড়িয়ে যাবে সব জিনিসের। মধ্যবিত্তের জন্য আসলে কতটা হিমশিম খেতে হয়? কঠিন, মানে কঠিনের চেয়েও কঠিন, বাঁচাই কষ্ট, বেতন তো আর বাড়ে নাই। মধ্যবিত্তরা বাঁচতেই কষ্ট, তাদের হিমশিম খাইতে হবে, বাঁচাই কষ্ট হয়ে গেছে দমদম। নুন আনলে পান্তা আনতে পারে না, ফুরেই যায় একটা থেকে একটা। সরকার তো এবছর বাজেট ঘোষণা করলো, যেখানে 60টি নিত্য পণ্যের দামে ভ্যাট প্রত্যাহার করেছে মধ্যবিত্ত এবং কি নিম্নবিত্তদের জন্য। তাতে মধ্যবিত্তরা কতটা উপকার? ব্যাট প্রত্যাহার করলেও তো জিনিসের দাম কমবে না, ব্যবসায়ীরা তো কম দামে বেচবে না, যত কমাক, যেটা একবার বাড় গেছে ওইটা আর কমবে না, বাংলাদেশে কোনোদিন কমবে না। কি করলে দাম কমানো সম্ভব? দোষ তো আমাদের, আমরা যারা সাধারণ জনগণ কেউ তো কোনো জিনিসের প্রতিবাদ করে না। প্রতিবাদ যদি না করে তখন তো আপনার দাম কমানোর সম্ভব নয়। ব্যাট আপনি কমাইছেন, সরকার কমাইছে, সুবিধা ভুগি তো ব্যবসায়ীরা, এতে তো সাধারণ মানুষের কোনো উপকার হবে না। চাইবে না, সাধারণ মানুষ ওই যে দাম দিয়ে কিনতে হবে, খাইতে হবে, বলা পর্যন্ত শেষ, তারপরে আর কোনো পদক্ষেপ নাই।